ड्राइवर गाड़ी थामा। जी सर। गाड़ी घुरिए दाओ। जी सर। जी। থামো। जी सर। আমি এখনই আসছি। जी। রাজ প্লিজ, রাজ, না 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 রাজ, গুলিও করো না রাজ। ইন্সপেক্টর, আমার কিছু বলার আছে। ইন্সপেক্টর ম্যাডাম, আমি রিপোর্ট লিখিনি। আমার কি, কোথা কোথা থেকে না কি সব লোক আসে। ওদিকে গিয়ে রিপোর্ট লিখে ওদিকে গিয়ে রিপোর্ট লিখে আসো। হাবিলদার সাহেব, আমাকে একটা রিপোর্ট লিখতে হবে। আমি খুন করেছি, আমার হাতেই খুনটা হয়ে গেছে। চুপ করে থাকতো, দেখছিস না কত কাজ আমার। এই মুরলি। জি ম্যাডাম। হাবিলদার সাহেব, বল। আমার হাতেই খুন হয়ে গেছে। আমি একজন মানুষকে মেরে ফেলেছি। আমি ঠিকই বলছি, আমার কথাটা বিশ্বাস করুন। কখন, মানে কতটা? তুই নিজের বউকে মেরে ফেলে নিজেই নাকি পুলিশের হাতে ধরা দিতে এসেছিস? আমাদের কি পাগল ভেবেছিস নাকি? হ্যাঁ, দেখুন চালাকি করিস না। ইন্সপেক্টর ম্যাডাম, ওরকম কিছুই না। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না কেন? আমি একদম সত্যিই বলছি অফিসার, আমি ওকে আমারই বাড়িতে মেরে ফেলেছি, কারণ আমার বউ আর ওর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। বসো। ধন্যবাদ। আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন আর আমাকে শাস্তির ফয়সালা করুন। শাস্তির রায় দিন? হ্যাঁ, কি ওর পেছনে লম্বা কাহিনী আছে। কি রাজ, তুইও না একদম। আমি তো এমনই পাগলামি করি, তাই তো তোমায় ভালোবাসি। শোনো তো, সব সময় করো। আমি তো আমার হৃদয়ে তোমার নাম লিখেছি। কিন্তু আমি জানি না, তুমি তো আমাকে সব সময় ভালোবাসবে না। একটা কাজ করো, আজকে আমার বাসায় এসো। আগে তুমি বাবার সঙ্গে কথা বলো। আগে একটা চাকরি পাই, তারপর বিয়ের কথা ভাববো। চলো যাই। ওকে, আমি তোর জন্য বাবার সঙ্গে কথা বলবো, তোর চাকরিটা পাকা করিয়ে দেব। কি বলছো তুমি? সত্যি নাকি? হ্যাঁ, এর জন্য আমি কি পুরস্কার পাবো বলো তো? একটা কিস। চলো ডার্লিং। চলো। সুপ্রভাত। শুভ সকাল। এখানে সাইনটা করে দিন। ঠিক আছে। এই নিন। স্যার, আজ আমাকে অর্ধেক দিনে ছুটিটি দিন। রশ্মি, প্রতিদিন এসব কি নাটক করছো তুমি? এভাবে হবে না। আগামীকাল থেকে যেন এমন না হয়। ঠিক আছে, যাও।
এগুলো খুব জরুরি কাগজ, এগুলো আজই সাইন করে পাঠাতে হবে, তাই দয়া করে এখানে সাইন করে দিন। ঠিক আছে। আমি তো ওইটাতেই সাইন করছি, সবগুলো ভালো করে একবার দেখে নিও। তুমি যত তাড়াতাড়ি পারো পাঠিয়ে দাও। আচ্ছা। মাফ করবেন স্যার। হ্যালো। আমার নাম রাজ স্যার। সীমা নিশ্চয়ই আপনাকে আমার কথা কিছু বলেছে। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। ধন্যবাদ। এটা আমার সিভি। খুব ভালো, তোমার চাকরি হতে পারে, তুমি প্রাপ্য এটা। ধন্যবাদ স্যার। শোনো রাজ, এখানে সব কাজ হয় একদম সময় মতো, জি। আর তোর কাছ থেকেও চাই তুইও যেন সৎভাবে আর পরিশ্রম করে কাজটা করিস, কোনো অভিযোগের সুযোগ দেবে না। জি। আর তুই ক্লায়েন্টের কাছে গিয়ে ওর সঙ্গে ডিল সামলাবি, এটাই তোমার জন্য ঠিক। নির্ভয় বলো। জি স্যার। তাহলে কাল সকাল থেকে এসে অফিসে জয়েন করে নাও। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। এইদিকে দেখো রাজ, জি। সব ক্লায়েন্টের ডিটেলস আছে এখানে, জি স্যার। আর তাদের আগের বাকি টাকাও। ঠিক আছে স্যার। আর একটা কাজ করো, এখন যেটা লেটেস্ট ডিটেল এসেছে ওটা এখানে লোড করে দাও। জি স্যার। আর এই নতুন বইগুলো এসেছে, ওগুলো ভালো করে একবার চেক করে নিও, তারপর এই পুরো কনসাইনমেন্টটা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবে। পুরো কনসাইনমেন্টটা সময় মতো পৌঁছানো চাই। জি স্যার। আর লেজারের হিসাবটাও তুমি ভালো করে মিলিয়ে দেখে নিও, যাতে ইনকাম ট্যাক্সে কোনো ঝামেলা না হয়। আর একটা কাজ করো, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, তো পুরো দায়িত্বটা কিন্তু তোমারই থাকবে। খেয়াল রেখো যেন কোনো ঝামেলা না হয়। আমি কিছু চেক সাইন করে যাচ্ছি, এগুলো এখানে রেখে যাচ্ছি, আর স্ট্যাম্পটা এখানে আছে। আর এই কাগজগুলো বাড়ি নিয়ে গিয়ে ভালো করে চেক করে নিও, তারপর এগুলো ফাইল করে রেখে সকালে সব দেখে নিয়ে সুরি স্যারকে দিয়ে দিও। এই নাও, ঠিক মতো রেখে দাও যেন ঝামেলা না হয়। আর একটা কাজ করো, এটাও সুরি সাহেবকে দিয়ে দেবে। ওনাকে বলবেন এতে প্রজেক্ট রিপোর্ট আছে, আর উনি যেন জবাব দেন। আর কিছু, আমি কিছু ভুলে তো যাচ্ছি না? চিন্তা করুন না স্যার, করে দেব। ঠিক আছে রাজ, তাহলে এক সপ্তাহ পরে দেখা করি, ঠিক আছে? আচ্ছা স্যার। দিব্যা। জি। হ্যাঁ বলুন। একটা কাজ করো, ওটা স্ক্যান করে মেইল করো, আর এক গ্লাস পানি পাঠাও। জি স্যার।
আজ অফিসে যাব না। আজ না। কেন যাবে না কেন বল? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি আসছি এখনই। কি হয়েছে? অফিস। তাহলে যাও, তুমি আমায় ভালোবাসো? না, আমি তোকে ভীষণ ভালোবাসি। না, তুমি আমায় ভালোবাসো? আমি ভালোবাসি। না, ভালোবাসো না। আমি সত্যি বলছি, ভালোবাসি তো। আমাকে আজ তাড়াতাড়ি অফিস যেতে হবে। আরে শোনো না, তোমার তো মনে আছে তাই তো? প্রমিস করছি না, তাড়াতাড়ি আসবো। মিথ্যে কথা বলছিস। না, তুই তো মিথ্যে বলছিস। আমাকে যেতে দাও, দেরি হচ্ছে। এই শুনো তো, শুনো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো, রোজ এত দেরি করো কেন? আপনি কোথায়? অফিসে প্রচুর কাজ পড়ে আছে। কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। খাবারটাও একদম ঠান্ডা এখন। আমি তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, বাই। এত দেরি করলো কেন যে? রোজটা গেল কোথায়? হায় ঈশ্বর। হ্যালো। হ্যালো, সীমা। আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি রাজ। তুমি এখন কোথায় আছো? অফিসে আছি। তাড়াতাড়ি এসো রাজ। হ্যাঁ বেরোচ্ছি এখনই। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না, আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। ভালোবাসি তোমায়। আমিও তোমায় ভালোবাসি। রাখো, আমি চলে আসছি। তাড়াতাড়ি চলে এসো। বাই, যান। আমাদের বিয়ের পরে 6টা মাস দারুণ কেটেছে। আমি অফিসের কাজে ব্যস্ত থাকতাম। ওই তো, আমাকেই তো ওর অফিসে চাকরি দিয়েছিল। শোনো, এটা তাড়াতাড়ি টাইপ করে মেইল করে দাও। জি স্যার। এইটা ফাইনাল দাও। জি স্যার। হাত তোলো তাড়াতাড়ি। কি করছো তো তুমি? আর তুই কি করছিস? মেল করছি। আমি তো তোমার দেওয়া কাজটাই করেছি। এখনই করছি স্যার। কি করছো? তাড়াতাড়ি করো। মেল গেছে। বুঝি না মানুষজন কি করে, সারাদিন অফিসে বসে আড্ডা মারে। ভালোবাসি তোমায়। কেমন আছিস? আমি ভালো। আর বিল্লো রানী এতক্ষণ কোথায় ছিলি? আর কি খবর? আরে না, কিছু না রে, বিশেষ কিছু না। আমি তো শুধু তোকে এটুকুই বলতে এসেছি, আমাদের একদম পাশেই একটা পাবো খুলেছে। ও বাহ। আর ওই পাবে তো একদম ভিআইপি টাইপ লোকজনই ঢোকে, তুই জানিসই। তাই তাহলে আমাদেরও না একটু ফুর্তি করা উচিত। সারা রাত
না চলি, তুই কোনোদিনই ঠিক হবি না, নাটকবাজি করিস। তুই তো কিন্তু ঠিকই হলি। হ্যাঁ রে, ঠিকই তো হয়েছি। আর বলতো বিয়ের পর কেমন কাটছে? এই তো খুব খুশি। তাই তো শুধু বাসাতেই থাকি। শোন, একটা কাজ করিস, আজ সন্ধে আমরা পার্টি দিই। না রে, আমি কিছু শুনবো না, তোকে আসতেই হবে, বুঝেছ তো? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি চললাম। এই যে কিছু খেয়ে তো যা, আমি এনে দিচ্ছি। অনেক দেরি হয়ে যাবে, আমায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সন্ধ্যায় দেখা করি, বাই। যাই নাকি না যাই? হ্যালো হ্যাঁ বলো। ডার্লিং, কি করছো? কাজ করছি আমি, বারবার ফোন দিচ্ছ কেন? এত রাগ করছো কেন? শোনো তো, আমার এক বান্ধবীর পার্টি আছে, আমাকে যেতেই হবে। তুই কোথাও পার্টিতে যাবি না? আরে প্লিজ এমন কথা বলো না, আমি তো কথা দিয়ে ফেলেছি। আমি কাজে আছি, প্লিজ ফোনটা রাখো। তোমার তো শুধু কাজ কাজ আর কাজ। চলো ডার্লিং, একটু কাজ করি। দারুণ মজা লাগছে এখন। আরে কি হলো কি? কিছু না, এমন হতেই পারে। আমার মাথা ঘুরছে। আমি ওকে বাড়ি দিয়ে আসি। হ্যাঁ রে সন্দীপ, ওকে বাসায় দিয়ে দিও। আমাকে নিজের বাড়ি যেতে হবে। যা যা। আরে জানি তো, সন্দীপ তোকে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। তুই ঠিক আছিস বা কম? আর ওই দিন থেকেই ও নেশায় আসক্ত হয়ে গেল, সব সময় নেশায় ডুবে থাকতো, আর তারই চিকিৎসা চলছিল, অনেক দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছিল। আর একদিন
আরে সন্দীপ, আপনি? হ্যাঁ সীমা। সীমা, তোর মোবাইলটা আমার গাড়িতে ফেলে এসেছিলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। মনে হচ্ছে তোমার আর তোমার স্বামীরও সম্পর্কটা ভালো না। যাই হোক, মানে, কিন্তু তুমি কি করে বুঝলে আমাদের সম্পর্ক ভালো না? মনে হচ্ছে তোমার স্বামী বাড়িতে নেই। হ্যাঁ, উনি এখন বাড়িতে নেই, ও এখন অফিসে আছে। আছে? মনে হচ্ছে মাথাটা ভীষণ ব্যথা করছে, ঘোর লাগছে। তুমি বললে আমি তোমার মাথা টিপি। সত্যি অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কাজ। 2-3 মাস পরের কথা, রঘু আমার বাসায় আসা শুরু করলো। তো একদিন অফিস থেকে সরাসরি বাসায় ফিরে দেখলাম ও ভীষণ নেশা করে বসে আছে। কারণ সেদিন আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম।
আমার কিছুই মাথায় ঢুকছে না, আমি কি করি? রঘু, ভেতরে আয়। শুভকামনা রইল। মজা করো। এই বিল্লু, সীমা কি তোমার বাসায় এসেছে? ওকে, তো আমি অনেকক্ষণ ধরে ফোন করছি, ওর ফোনটা একদমই বন্ধ যাচ্ছে। হ্যাঁ, ও এখন ভেতরেই আছে। প্লিজ ওকে একবার ডেকে দাও। আচ্ছা ঠিক আছে। রঘু, এসো তো। কি হলো? ও কি রাজ, সীমানার তো শরীর খারাপ ছিল, তো সে আর এসব আমি নিজের চোখে দেখেছি। আমি কিছুই বুঝছিলাম না, কি করব ভেবেই পাচ্ছিলাম না। আর ইন্সপেক্টর ম্যাডাম, হ্যালো, বল, শুরু কর। ওদের ঘোরাঘুরি দিন দিন বাড়তেই থাকে। আমারই বুঝে উঠছিল না আমি করবোটা কি। তার উপরে একদিন আমি দেখলাম ইন্সপেক্টর ম্যাম আর ওই দুজন আমার বেডরুমে উলঙ্গ। শুনছেন তো আমি যা বলছি? তাই আমি ওকে মেরেছি। হ্যাঁ? না না স্যার, কি বলবো বল না, আর কিছু না। এক লোক আমার একেবারে মাথা খারাপ করে দিয়েছে। ও কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। ইন্সপেক্টর ম্যাডাম, আপনি শুনলেই তো বলবো। আপনি তুই? ও সনি, দেখেছো? বল না, বলো বলো। কি বলবো, তুমি তো শুনছোই না। আর মোহন সিং, এদিকে এসে ওকে বের করো, ওরা আসছে। আরে, এটাকে নিয়ে যাও। দয়া করে। আর লিখিত বয়ানও দিয়ে দিও। বিবৃতি যেতে হবে, এর সাথে কোথা থেকে যে চলে আসে। চুপ তো থাক একবার। সীমা, কি করছো তুমি?
কি করছিস তুই? কি করছিস এসব? তুই আমাকে মারবি? হ্যাঁ, আমার চোখের সামনে তুমি রাখুকে মেরে ফেলেছো। সীমা, আমি তোকে গুলি করে দেব। সীমা, বন্দুকটা নামাও। সীমা, কি বলছো তুমি? সীমা, ছাড়ো। ছাড়ো সীমা, ছাড়বে না। সীমা! তোর জানটাই নিয়ে নেব সীমা, তুই বাঁচবি না। আমার না উড়ি ছিল, হ্যাঁ।
এই প্ল্যানটা ছিল আমার স্বামী আর বিল্লুর, আমাকে সরিয়ে দেওয়ার জন্যই। আমি কিছুই বুঝিনি। আমি তোমাকে বুঝিয়ে বলি। রাজ আর বিল্লু একে অপরকে ভালোবাসতো, আর এসব কথা আমি সব জানলাম বিয়ের পরেই। আমি তাকে আমার বাবার অফিসে একটি চাকরি জোগাড় করে দিয়েছি। তারপর একদিন এমনটা হলো, সীমার জন্য কিছু তো করো। আর কতদিন আমরা এইভাবে লুকিয়ে দেখা করব? রাজ, একটু ভাবো, আমরা খোলামেলা মিলবো কবে? যতদিন না সীমার সব প্রপার্টি আমার নামে হয় ততদিন আমাদের দুজনকে এভাবেই লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে। আর সীমানার সব প্রপার্টি আমার নামে হলেই তো। তুমি কি সীমাকে ডিভোর্স দেবে? একদম না। আমি তাকে চিরতরে মুছে ফেলবো, তাকে হত্যা করব এবং পৃথিবী থেকে সরিয়ে দেব। রাজ, এটা রঘু। রঘু, এ রাজ। এটাই আমাদের কাজ দেবে। কোনো গোলমাল তো করবে না? সব ঠিকঠাক বুঝিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, বুঝিয়ে দিয়েছি। না বস, কোনো ঝামেলা হবে না, কোনো গন্ডগোল হবে না। আপনি একদম চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। এইটা অগ্রিম, বাকি টাকা কাজ শেষের পর। ধন্যবাদ, ধন্যবাদ বস। টাকার জন্য আমি যা বলবেন সবই করতে পারি। আপনি চিন্তা ছাড়ুন, আপনার কাজ হয়ে যাবে। আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি। বাবা, তুমি তো আমায় ফেলে চলে গেলে। বাবা, আমি এখন কার ভরসায় যাব? বাবা, তুমি জানো, যাকে আমি সবচেয়ে বেশি চেয়েছিলাম সেই মানুষটাই আমায় ঠকালো বাবা। হ্যাঁ বাবা, ও আমাকে ঠকিয়েছে। বাবা, আমি কি করব বাবা? কিছুই বুঝতে পারছি না। কি করব? বাবা, বাবা, ইন্সপেক্টর ম্যাডাম, সেদিন রাতে আমি ভীষণ বেশি খেয়ে ফেলেছিলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমি যেন ভীষণ বেশি খেয়ে ফেলেছি। আমার সামনে কিছুই দেখছিলাম না, আর আমি কিছুই বুঝতে পারছিলাম না। ইন্সপেক্টর ম্যাডাম, ওদের না জানি না হলে, কিন্তু কিন্তু বিল্লু তো বলছিল যে তুই ওকে মারতে গিয়েছিলি। ও মিথ্যে বলছে ইন্সপেক্টর। রোজের প্ল্যানটা কেউই জানতো না। সবকিছুই ওদের দুজনের প্ল্যান ছিল। এইটা ওদের প্ল্যান, রঘুর মৃত্যু আর এসব কথা আমার ছাড়া আর কেউ জানতোই না ইন্সপেক্টর সাহেবা। একদম কারো না। তোর এসব কথা আমি মানব কেন? কারণ আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? ওই বিল্লুটা আছে না, ও আমার কুদামে আটকে আছে। আপনি আমার সঙ্গে চলুন। আর ওই মেয়েটার জন্যই আমার স্বামী আমাকে ঠকিয়েছে। ওই মেয়েটাই ও। চল যাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মুরলি, চল বের কর, এখনই চল। তাড়াতাড়ি চল। ইন্সপেক্টর ম্যাডাম, এই লোকটাই আমার স্বামীর সঙ্গে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তাই এই বিল্লু রানী। ইন্সপেক্টর সাহেবা, ইন্সপেক্টর ম্যাডাম। তারপর ওরা মিলে আমার বাবার সব সম্পত্তি গিলে নেয়। ইন্সপেক্টর ম্যাডাম, এই কারণেই ও আর আমার স্বামী মিলে। বিল্লু রানী, খুব চালাক হয়েছিস। এসব করা কি দরকার ছিল? আয়, তোকে বুঝিয়ে দিচ্ছি। তো দেবই তো। হ্যাঁ বলো ইন্সপেক্টর। ওই আমার ওপর দোষ চাপিয়েছিল। আমার তো কারোর সঙ্গে কিছুই ছিল না। ও আমাকে একেবারে বদনাম করে দিয়েছিল। আমি চাই ইন্সপেক্টর ম্যাডাম, ওর যেন কড়া শাস্তি হয়। শান্ত হন। এখন তো আমি আপনাকে সব প্রমাণ দিয়ে দিয়েছি, তাই না? ইন্সপেক্টর ম্যাডাম, এখন তো বিশ্বাস হলো আপনারা সবাই আমার পাশে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি ওকে শাস্তি দেবেন তো? শান্ত হও প্লিজ। ইন্সপেক্টর ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে। ও পাগল হয়ে গেছে। আমি কিছুই করিনি। আমি তো এমন কিছুই করিনি। ও
ওই আমাকে বিনা কারণে ফাঁসাচ্ছে। মিথ্যে বলো না। তুই চুপ থাক, বল। ইন্সপেক্টর ম্যাডাম যখনই বেশি নেশা করে ফেলে সবই মিথ্যে বলে। নেশার কথা তুমি বলছো এখন? আমি কোন নেশা করি নাকি? মুখ ভেঙে দেব তো। ছাড় আমাকে। থাম, যথেষ্ট। আমি তো একটু বকবকি করছিলাম। চুপ থাক। এই থাম তো। এত সতী সাবিত্রী সেজিস না, বুঝলি? এবার সত্যি বলো। বলো। দেখেছি আমি। সব করেছি আমি, কিন্তু আমাকে এসব করতে রাজি বলেছিল আর আমায় 50 লাখ টাকার লোভও দেখালো। লোভেই আমি সবকিছু করেছি। আর আমি ওর সাথেই ছিলাম। আমাকে মাফ করে দে সীমা। আমি কি তোকে মাফ করি? চলো থানায়, ওখানেই তোকে মাফ করব। হালদার, ওদের দুজনকে গাড়িতে তোলো। আজ আমি ওদের ভোগ বিলাসের আসল মানে দয়া করে শিখিয়ে দেব। আমাকে যেতে চলো। দাও। ইন্সপেক্টর ম্যাম, আমি কিছুই করিনি। তুমিও এর সাথে জড়িত। তুমিও তোমার স্বামীর খুন করেছো।